কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ করে কর্ণাটকের পুলিশের ওপর হামলা চালানো দাঙ্গাবাজদের কেস তুলে নেওয়া হলো? কিংবা উত্তরপ্রদেশের একটা নামী সরকারি কলেজে কেন ছাত্রীদের ব্রেন ওয়াশ করার অভিযোগ উঠল? শুধু ভারত নয়, সুদূর প্রসারী আমেরিকাতেও সনাতন ধর্মের বিরুদ্ধে চলছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। 2026 সালের 24 তারিখ থেকে 30শে মে, মাত্র এই 7 দিনে সনাতনী অস্তিত্বের ওপর যে আঘাতগুলো এসেছে তার ইনসাইড স্টোরি আজ আপনি জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনাকে স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুস আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। শুরু করা যাক ভারতের ঘটনা দিয়ে। প্রথম ঘটনাটি কর্ণাটকের। সেখানে কংগ্রেস সরকার আবারও এক বিতর্কিত মুসলিম তোষণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার এক ধাক্কায় 52টি ফৌজদারি মামলা প্রত্যাহার করার ঘোষণা করেছে। আর চমকে ওঠার মতো বিষয় হলো, এই মামলাগুলোর মধ্যে 7টি মামলা ছিল 2022 সালের কলাবুর্গির সেই ভয়াবহ হিন্দু বিরোধী দাঙ্গার, যেখানে একটি উন্মত্ত মুসলিম জনতা সরাসরি পুলিশের ওপর চড়াও হয়। সেই দাঙ্গাকারীদের মামলাই এবার পুরোপুরি তুলে নিল সরকার। দ্বিতীয় ঘটনাটি বেঙ্গালুরুর। কেরালা থেকে আসা 20 বছর বয়সী এক কলেজ ছাত্রী, যিনি নিজের পড়াশোনার খরচের জন্য একটি মোমোর দোকানে পার্ট টাইম কাজ করতেন। তিনি এক রিয়েল এস্টেট ব্রোকারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ এনেছে। মাদিওয়ালা থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী একটি ক্যাফে মালিকের দেওয়া গেট টুগেদার পার্টিতে এই হিন্দু তরুণীকে ডাকা হয়েছিল। সেখানে প্রধান অভিযুক্ত কেরালা নিবাসী এক ইসলামপন্থী, যার নাম হাইনাস। সে ক্যাফেটি বিক্রি করার বিষয়ে দালালি করছিল। সুযোগ বুঝে ক্যাফে মালিকেরা কিছুক্ষণের জন্য বাইরে যাওয়ায় মেয়েটিকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এই হাইনাস। এবার নজর দেওয়া যাক উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। সেখানকার একটি সরকারি বালিকা ইন্টারমিডিয়েট কলেজে তোলপাড় সৃষ্টি হয়েছে। এক হিন্দু নাবালিকা ছাত্রীর পরিবার অভিযোগ করেছে যে কলেজে 2জন মহিলা লেকচারার এবং তাদের এক সহযোগী মিলে ছাত্রীদের ধর্মান্তকরণ এবং লাভ জিহাদের ফাঁদে ফেলার চেষ্টা করছিল। অভিযোগ উঠেছে এই শিক্ষিকারা ক্লাসে প্রতিনিয়তই হিন্দু ধর্মের সমালোচনা করতেন এবং কোমলমতি স্কুল ছাত্রীদের ইসলাম ধর্ম গ্রহণের জন্য বারবার মানসিক চাপ দিতেন। এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। চতুর্থ ঘটনাটি উপকূলীয় কর্ণাটকের ভাটকাল অঞ্চলের। এখানকার মুরিনাকাত্তে বিতর্ক প্রমাণ করে দিল যে এই অঞ্চলের সাম্প্রদায়িক পরিস্থিতি কতটা মারাত্মক এবং প্রশাসনের ঢিলেঢালা ভাব কিভাবে সাধারণ ঘটনাকে দাঙ্গা রূপ দিয়েছে। NH-66 এর পাশে ভেঙ্কটাপুরে একটি গুরুত্বপূর্ণ ছোট হিন্দু ধর্মীয় স্থাপনা নতুন করে তৈরি করা হচ্ছিল। এটাকে কেন্দ্র করেই শুরু হয় চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে শত শত ইসলামপন্থী হঠাৎ সেখানে জড়ো হয় এবং নবনির্মিত সেই হিন্দু স্থাপনাটি ভেঙে ফেলার চেষ্টা চালায়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এবার নজর দেওয়া যাক হায়দ্রাবাদের মুর্শিদাবাদে। সোশ্যাল মিডিয়ায় যখন বকরি ঈদকে মানবতা ও ত্যাগের উৎসব বলে শুভেচ্ছা জানানো হচ্ছিল, ঠিক তখনই মুর্শিদাবাদ থেকে একটি শিউরে ওঠার মতো ভিডিও সামনে আসে। কোরবানির পরই জবাই করা পশুর রক্ত সরাসরি হিন্দু অধ্যুষিত এলাকার রাস্তায় প্রকাশ্যভাবে ভাসতে দেখা যায়। এই দৃশ্য একদিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, অন্যদিকে স্থানীয় হিন্দুদের মনে তীব্র ক্ষোভ আর মানসিক চাপের সৃষ্টি করে। অভিযোগ ওঠে, পরিস্থিতি জানা সত্ত্বেও স্থানীয় পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। উত্তেজনার পারদ আরও চড়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। গান্ধীনগরের বাসিন্দা স্নেহলতা গুপ্তা রোজকারের মতো সকালবেলায় নিজের বাড়ির সামনেটা পরিষ্কার করছিলেন, কিন্তু কিছুক্ষণ পরই তিনি দেখেন গেটের কাছে একটি পলিথিন ব্যাগে মাংসের টুকরো ছড়িয়ে পড়ে আছে। বকরিদের দিনে এই হিন্দু পরিবারের বাড়ির সামনে এভাবে মাংস ফেলে রাখার ঘটনায় মুহূর্তের মধ্যে বাসিন্দাদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় বিশাল ভিড় জমে যায়। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে। এবার আসা যাক মহারাষ্ট্রের কল্যাণে। সেখানে বকরিদের নামাজের অজুহাত দেখিয়ে ঐতিহাসিক দুর্গাদি দুর্গ এবং দুর্গামাতা মন্দিরটি ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার তীব্র ক্ষোভ উগরে দেয় স্থানীয় হিন্দু সংগঠনগুলো। তাদের সাফ কথা, মুসলিমদের সুবিধা করে দিতে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে এভাবে চেপে রাখা কোনোভাবেই সহ্য করা যাবে না। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাচ্ছিল যে আইন শৃঙ্খলা বজায় রাখতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অশান্তির এই ছায়া থেকে বাদ যায়নি উত্তরপ্রদেশের হরদই জেলাও। 28 তারিখ সঞ্জয় রাঠোর নামের এক হিন্দু ব্যক্তি যখন নিজের জমিতে শান্তিতে কাজ করছিলেন, ঠিক সেই সময় গ্রামের প্রধান শরীফ সিদ্দিকী এবং তার 3 ভাইপো জাভেদ, জুনায়েদ এবং ছোট ধারালো অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় সঞ্জয়কে মাঠে ফেলে তারা পালিয়ে যায়।
হরদই পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে যে হরিয়াবান থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। যে ঘটনাটি পুরো দেশের হিন্দু সমাজকে স্তম্ভিত করে দিয়েছে সেটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাট জেলায়। বকরিদের দিন সেখানে এক মুসলিম ব্যক্তি দুর্গা মন্দিরের প্রাঙ্গণে ঢুকে মাংস রান্না করছিল এবং সে হাতে নাতেও ধরা পড়ে। অভিযুক্ত সেই ব্যক্তির নাম গদা খান, যিনি রাজস্থানের বাসিন্দা। এই খবর ছড়া মাত্রই নরসিংহ বাহিনী এবং কার্তিক সংগঠনের কর্মীরা মন্দিরে পৌঁছে তীব্র বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে নৌচন্ডী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মন্দির থেকে মাংস উদ্ধার করে এবং অভিযুক্ত গদা খানকে নিজেদের হেফাজতে নেন। উৎসবের দিনেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটল এক শিউরে ওঠার মতো হত্যাকাণ্ড। একাদশ শ্রেণীর ছাত্র সূর্যপ্রতাপ চৌহানকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল তারই বন্ধু আসাদের বিরুদ্ধে। ঘটনার পর উত্তরপ্রদেশের পুলিশ অপরাধীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করে এবং আসাদের মাথার দাম 50,000 টাকা ঘোষণা করা হয়। অবশেষে পুলিশের ওপর গুলি চালিয়ে পালাতে গিয়ে এনকাউন্টারে খতম হয় মূল অভিযুক্ত আসাদ। এনকাউন্টারের সময় মোটরসাইকেল চালক অর্থাৎ আসাদের অন্য এক সহযোগী অন্ধকারের সুযোগ নিয়ে আবারও পালিয়ে যায়। বর্তমানে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। সম্প্রতি ভারতে যারা অশান্তি ছড়াতে চায় তাদের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই এনকাউন্টার প্রক্রিয়া যে শেষ কথা এবং একমাত্র চূড়ান্ত শাস্তি, তা এই ঘটনা আবারও প্রমাণ করে দেয়। শুধু ভারত নয়, এই বিষ ছড়িয়ে পড়েছে বিদেশেও। বর্তমানে গ্লোবাল মিডিয়া এখন প্রমাণের চেয়েও সেন্সেশনাল অথবা আবেগ ছড়াতে বেশি ব্যস্ত। এর সবচেয়ে বড় শিকার হলো আমেরিকার নিউ জার্সির বিখ্যাত BAPS স্বামীনারায়ণ টেম্পল। আমেরিকার ফেডারেল এজেন্সিগুলো এই মন্দিরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তদন্ত করে সম্পূর্ণ ক্লিনচিট দেওয়ার পরেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু থামেনি। কোনো প্রমাণ ছাড়াই BAPS মন্দিরের বিরুদ্ধে কুৎসিত অপপ্রচার তারা অবিরাম চালিয়ে গেছে। তাহলে ভেবে দেখুন তো, এই সবকটি ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের চোখের সামনেই এক সূক্ষ্ম পরিকল্পিত উপায়ে সনাতন সংস্কৃতির শিকড় উপড়ে ফেলার এক চেষ্টা চলছে। কখনো পরিবেশের দোহাই দিয়ে উৎসবের ওপর নিষেধাজ্ঞা, আবার কখনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখে ঠুলি পরিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া। এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি আর কতদিন চলবে জানতে পারি। আজ যদি আমরা এই নীরব গণহত্যা আর মানবাধিকার সংকটের বিরুদ্ধে আওয়াজ না তুলি, তবে আগামী প্রজন্ম হয়তো নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেলবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আর 5 জনের মতো চোখ বন্ধ করে থাকবেন, নাকি এই সত্যকে সবার সামনে তুলে ধরবেন? কোনো রকম সদ্ব্যবহার এই প্রবণতাকে কিন্তু কমাতে পারবে না, কারণ তারা সদ্ব্যবহারকে ভাবে দুর্বলতা। তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে নিতে হবে অত্যন্ত কঠোর ব্যবস্থা, দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলে নিয়ন্ত্রণে আনা যাবে এই অপরাধপ্রবণ মানসিকতাকে। এই এক সপ্তাহে আমাদের নজর এড়িয়ে গেছে এমন কোনো হিন্দু বিদ্বেষী ঘটনা যদি আপনার জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন।